মানুষ গরিব হয় 60টি কাজে, যারা কখনো ধনী হতে পারে না। মনে রাখতে হবে, এই 60টি বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কখনো স্বাবলম্বী হতে পারবেন না, আপনি কখনো ধনী হতে পারবেন না। এই বদ অভ্যাস যদি আপনি পরিহার না করেন, এই বদ অভ্যাস যদি আপনি ছেড়ে না দেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার কৃত কর্মের জন্য আমি আল্লাহ তোমাকে উপরে উঠাই, আবার তোমার কৃত কর্মের জন্য আমি আল্লাহ তোমাকে আবার নিচে নামাইয়া দিই। মানুষ যখন পাপের কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, আপনি মনে করতেছেন কেউ দেখে না। আরে বাবা, এটা আপনার ভুল ধারণা। আপনি ভাবতেছেন আপনাকে কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই, আপনি ভাবতেছেন কেউ দেখে না। তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কি মিথ্যা? আমার আল্লাহ তো কোরআনে বললেন, চমৎকার আকারে আমার আল্লাহ বললেন, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। হে বান্দা, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমি আল্লাহ তোমাকে স্পষ্ট আকারে সচক্ষে আমি আল্লাহ তোমাকে দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, দুনিয়ার মানুষের সাথে চিট করা সম্ভব। আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, আমি আল্লাহর সাথে ধোঁকা দেওয়া সম্ভব না। আল্লাহ বলে, বান্দারে আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তুমি যেখানে থাকো না কেন, তুমি যদি একটা ছোট্ট পিপিলিকার গর্তের ভিতরে থাকো, সেটাও কিন্তু আমি আল্লাহ স্বচক্ষে দেখতে পারি। একটা ছোট্ট পিপিলিকা গর্তের ভিতরে কি বলতেছে, কি কথা বলতেছে, কয়টা নাড়াচাড়া করতেছে, আল্লাহ বলে সেটাও তো আমি দেখি। আর তোমাকে আমি দেখবো না? এটা কেমন বিষয়? তোমাকে তো আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছি, তোমাকে আমি দেখবো না? এটা কি করে সম্ভব? আল্লাহ বলে, বান্দা এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, যা কিছু দুনিয়াতে দেখতেছো সব কিছু তোমার জন্য বানাইছি। আর তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু আমার, শোনা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে আমার আল্লাহ ধনী বানান, কিছু মানুষকে আমার আল্লাহ স্বাবলম্বী বানান, কিছু মানুষকে আমার আল্লাহ একেবারে গরিব বানান, অসহায় বানান। শুনে রাখতে হবে, দিলের কান লাগায় আপনি শুনেন, যাকে আমার আল্লাহ ধনী বানাইছেন, ধনী হওয়াটাই তার জন্য পরীক্ষা। যাকে আমার আল্লাহ গরিব বানাইছেন, গরিব হওয়াটাই তার জন্য পরীক্ষা। আল্লাহ বলে, বান্দারে ধনী হয়েছে এতে কোনো সমস্যা নাই, কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে ধনী ছিলেন, ধনী হওয়ার পরও তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈরাশে কোনো কাজ করেন নাই। সাহাবায়ে কেরামের ভিতরে ধনী সাহাবী ছিলেন, সাহাবায়ে কেরামের ভিতরে ধনী সাহাবী ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের ভিতরে ধনী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারি, এত ধনী হওয়ার পরও তারা কখনো নামাজ ছাড়ে নাই। আর আমরা যদি একটু টাকা পয়সা যদি আমাদের হয়ে যায়, আমরা যদি একটু স্বাবলম্বী হয়ে যাই, তখন আমরা নিজেকে কি যে মনে করি, হে আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রাইম মিনিস্টার। আরে বাবারি, তার তাকাব্বুরি, তার অহংকার দেখলে আমার মনে হয় শয়তানও তাকে দেখে পলায়ন করে। কেন আপনি এটা এরকমটা কেন করবেন? আপনি কেন তাকাব্বুরি আপনি করবেন? কেন অহংকার আপনি করবেন? আপনার মতো এমপি মন্ত্রী, আপনার মতো এমপি মন্ত্রী আল্লাহ পাকের জুতার তলা সমান আপনি না, কেন আপনি তাকাব্বুরি করবেন? আল্লাহর কাছে এমপি মন্ত্রীর কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে যে নামাজ পড়বে, যে তাকওয়াবান হবে, যে পরহেজগারিতা বেশি করবে, আল্লাহর কাছে তার সম্মান হাজার কোটি গুণ বেশি আমার আল্লাহ বাড়াইয়া দেন। তাহলে এইরকম 5টি কাজ যদি আপনি করেন, তাহলে আপনি গরিব হয়ে, মানে 60টি কাজ যদি আপনি করেন, তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। এই কাজগুলা কি আজকে আমরা সেই কাজের সাথে একটু পরিচয় হই। এই ভুল যদি আপনার ভিতরে থাকে, তাহলে এগুলাকে পরিহার করুন, সংশোধন করুন।
এইগুলা যদি আপনি পরিহার করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে স্বাবলম্বী করবেন, অবশ্যই আমার আল্লাহ আপনাকে ধনী বানাবেন। আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে, চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই আমার আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, যদি আপনি ধনী হতে চান আর 7টি কাজ যদি আপনি করেন তাহলে কখনো ধনী হতে পারবেন না। এর ভিতরে এক নাম্বার হলো, ধনী হওয়ার বাধা সৃষ্টি করে এক নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ পড়বেন না, তাড়াহুড়া করে নামাজ পড়ে। নামাজ রুকুর জায়গাতে রুকু করতে হবে, সেজদার জায়গাতে সেজদা করতে হবে, তাসবিহ তাহলিল জায়গাতে তাসবিহ তাহলিলগুলো একেবারে সুন্দর করে রিল্যাক্সে আমাকে আদায় করতে হবে। আমার নবী একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে বড় চোরকে? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষের বাড়িতে মাল চুরি করে, মানুষকে ঘুমিয়ে রেখে তার মাল চুরি করে নিয়ে যায়, তাকে না বলে নিয়ে যায়, সে হচ্ছে সবচেয়ে বড় চোর। আমার নবী বললেন, না, হয় নেই। বিভিন্ন সাহাবীরা বিভিন্ন কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জোর করে মাল যারা আত্মসাৎ করে নেই। নবী বললেন, না না, হয় নাই। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা মানুষ ঘুমিয়ে থাকে রাতের অন্ধকারে তার ঘরে ঢুকে তার মালগুলা নিয়ে যায়, সে হলো সবচাইতে বড় চোর। নবী বললেন, না না, হয় নাই। তখন সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ওগো নবীজি, তার ব্যাখ্যা কি হতে পারে? আমার নবী বললেন, সাহাবীরা, না না, যে মানুষের মাল আত্মসাৎ করে নিয়ে যায় সে তো চোর হতে পারে না। যে মানুষকে ঘুম পাতিয়ে তার মালগুলা চুরি করে নিয়ে যায় সে চোর না। আসল চোর হলো যেই ব্যক্তি নামাজের ভিতরে তাড়াহুড়া করে, নামাজের ভিতরে অলসতা করে, রুকুর জায়গাতে রুকুর তাসবিহ পড়ে না, সেজদার জায়গাতে সেজদার তাসবিহ পড়ে না, নামাজ সুন্দরভাবে আদায় করে না। যেখানে নামাজ সুন্দর করে পড়ার কথা, যেখানে তাসবিহ তাহলিল দোয়া কোরআন তেলাওয়াত সুন্দর করে পড়ার কথা, সেখানে তাড়াহুড়া করে। যেই ব্যক্তি নামাজে তাড়াহুড়া করো সে হলো দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে আসল চোর। নামাজের ভিতরে যে তাড়াহুড়া করে, চিন্তা করছেন কত বড় কথা বলছে। এইরকম নামাজিওয়ালা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? বাবা, আপনার পায়ে হাত রেখে বলি, আমার নবী বলেছেন চোর আপনি চোর হয়ে যাবেন। নামাজ যেহেতু পড়েন, আর একটা 5 মিনিট একটু বাড়ায় পড়েন, সমস্যা তো নাই। তাহলে এক নাম্বার, ধনী হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে যদি কোনো ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটাকে পরিহার করতে হবে। এটা না হলে আপনি সারা জীবন গরিব রয়ে যাবেন, কখনো স্বাবলম্বী হতে পারবেন না, কখনো ধনী হতে পারবেন না। এটা হলো এক নাম্বার। 2 নাম্বার হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফু দিয়ে বাতি নিবান, ফু দিয়ে বাতি নিবান, আছে না এমন? আমরা ফু দিচ্ছি, বাবা, ফুয়ের ভিতরে কিন্তু অনেক জীবাণু আছে। চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে অনেক সময় বলে যে আমরা অনেক সময় চা খাই, আমরা অনেকে ফু দিয়ে চা ঠান্ডা করে খাই না। এই যে ফু দিয়ে আপনি দিচ্ছেন, এক প্রকার বাতাস দিয়ে বের হচ্ছে, এটা কিন্তু আপনার ভিতর থেকে বাতাস বের হচ্ছে, আর এটা কিন্তু আপনার রোগ জীবাণু কিন্তু ছড়াইতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলেছেন, না না, যে কোনো খাবার যখন আপনি খাবেন ফু দিয়ে খাবেন না, কারণ আপনার ফুয়ের ভিতরে অনেক জীবাণু আছে। যেটা নেবেন সেটা ভালো, যেটা আপনি ছাড়বেন সেটা কিন্তু অনেক জীবাণু থাকে। এটা আমার কথা নয়, আপনি কোরআনটাকে আরেক দিকে রাখেন না। চিকিৎসা বিজ্ঞানটাই এই কথাটা বলেছেন, ফু দিয়ে চা খাবেন না, ফু দিয়ে কোনো খাবার খাবেন না, এতে করে আপনার রোগ জীবাণু আপনার শরীরে বাসা বাঁধতে পারে। তাহলে 2 নাম্বার হচ্ছে, ফু দিয়ে বাতি নিবানো যাবে না। মোমবাতি হোক বা যে কোনো বাতি হোক, আপনি হাত দিয়ে নেবেন, অন্য কোনো একটা জিনিস দিয়ে নিবান, কোনো সমস্যা নেই, কিন্তু ফু দিয়ে নিবাবেন না, এতে হলে আপনি গরিব হয়ে যাবেন। 3 নাম্বার হলো, দাঁত দিয়ে নখ কাটলে, যে দাঁত আছে না, এই যে, না না, এটা করবেন না। এই যে আপনার নখের চিপাই চাপাই কিন্তু ময়লা আবর্জনা থাকে, নখের চিপাই চাপাই ময়লা আবর্জনা থাকে, আর সেটাকে আপনি দাঁত দিয়ে কাটতেছেন, না না, এটা কিন্তু রুচিশীল মানুষের পরিচয় হতে পারে না। আপনার ছোট ছোট বাচ্চারা দেখে এরকমটা করে, গার্জিয়ান যারা আছেন অবশ্যই তাদেরকে একটু সতর্ক করবেন, তাদেরকে বলবেন, তাদেরকে বুঝাবেন। আপনি যদি তাদেরকে না বুঝান তাহলে তা এই শিক্ষাটা পাবে কোথায় থেকে? তাকে আপনি বুঝাবেন যে বাবা,
দাঁত দিয়ে কখনো নখ কামড়াবে না, এতে করে তোমার সমস্যা হবে। আল্লাহ তোমাকে অসহায় রাখবেন, গরিব রাখবেন, কখনো স্বাবলম্বী করবেন না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানি পান করলে, আছে না এমন রোগী মানুষ দাঁড়িয়ে পানি পান করেন, নবীর সুন্নাহ হচ্ছে বসে পান করবেন, 3 ডুকে পানি পান করবেন, দাঁড়িয়ে পানি পান করবেন না। চিকিৎসা বিজ্ঞানরা বলেছেন দাঁড়িয়ে পানি পান করলে পানির যতটুকু ক্ষমতা আপনার ভিতরে যাওয়া ততটুকু যায় না, এতে করে আপনার সমস্যা হতে পারে, রোগ জীবাণু বাড়তে পারে। বসে রিল্যাক্সে, আপনি দাঁড়িয়ে নয়, বসে বসে আপনি খাবার খাবেন, বসে বসে আপনি পানি পান করবেন, নবীর সুন্নাহকে অনুসরণ করবেন। আমার নবী বললেন, ও সাহাবীরা দেখো আমার উম্মতি মুহাম্মদীরা আমাকে দেখে নাই, 1400 বছর পরেও তারা আমার সুন্নতকে পালন করে 1 গ্লাস পানি খায়, এটার ভিতরে আমি নবীর সুন্নত আমার এই আশেককে রেখে আমি কখনো জান্নাতে যেতে পারি না। তাহলে 4 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা যাবে না, এটা নিষেধ, এটা করলে আপনি গরিব হয়ে যাবেন। 5 নাম্বার হলো দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। আপনি দাঁড়িয়ে নয়, বসে আপনি সুন্দর করে নবীর সুন্নাহ মোতাবেক আপনি প্রস্রাব করবেন। দাঁড়িয়ে কেন? এটা দেখতে তো খারাপ দেখা যায়। দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না। দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের সিটা আপনার শরীরে পড়তে পারে, আপনার শরীর নাপাক হতে পারে। আবার যদি এই পোশাক নিয়ে নামাজ পড়েন, নামাজ আপনার কবুল হবে না। ইবাদত করবেন, ইবাদত কবুল হবে না। বসে বসে করবেন, রিল্যাক্সে করবেন, যাতে করে প্রস্রাবের সিটা যেন আমার শরীরে টাচ যেন লাগে, আমার কাপড়ে যেন না লাগে, এতে করে আমি নাপাক হয়ে যাব। তাহলে 5 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, এটা মনে রাখতে হবে। 6 নাম্বার হলো পরিধান করা কাপড় দিয়ে কখনো আপনি মুখ পরিষ্কার করবেন না, মুখ মুছবেন না। আপনি যে কাপড়টা পরিধান করতেছেন, যে কাপড়টা আপনার শরীরে অ্যাটাচ করা আছে, যে কাপড়টা আপনি ব্যবহার করেন, সেটা যদি আপনি মুখ মুছেন, দেখতে তো খারাপ দেখা যায়। মানুষটা আপনাকে বলবে যে সে আনস্মার্ট। আর এই যুগে এসে, স্মার্ট যুগে এসে যদি আনস্মার্ট কাজ করেন, মানুষ আপনাকে মোহাব্বত করবে না, মানুষ আপনাকে ভালোবাসবে না, মানুষ আপনাকে প্রাধান্য দিবে না, প্রায়োরিটি দিবে না, মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন, ঘৃণার শিকার আপনি হয়ে যাবেন। এই জন্যে কখনো আপনি পরিধানকৃত জামা দিয়ে মুখ পরিষ্কার করবেন না, মুছবেন না। সর্বশেষ 7 নাম্বার হচ্ছে প্রস্রাব করার জায়গায় কখনো আপনি উযু করবেন না। এই যে এখন এই সমস্যাটা কিন্তু বেশি, অ্যাটাচ বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম এবং গোসলখানা একসাথে আছে। এখানে আপনি প্রস্রাব করলেন, সেখানে আপনি আবার পানি ব্যবহার করতেছেন। আপনারা অ্যাটাচ বাথরুম দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আলাদা আলাদা করে দেন। সেখানে প্রস্রাব, হ্যাঁ, সেখানে আমি গোসলখানা, এখানেই আপনি সব কিছু করবেন, এখানে আবার আপনি গোসল করবেন না, না, এটা হতে পারে না। আপনি জানেন এই যে অনেক মানুষ, অনেকের কবরে জাহান্নামের আগুন, অনেকের কবরে জ্বলতেছে, একমাত্র প্রস্রাবের সিটা ফোঁটা থেকে তারা বাঁচতে পারে নাই। তারা নামাজি ছিল, তারা রোজা রেখেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তারপর তাদের কবরে আযাব হয়, প্রস্রাবের পরিষ্কার থেকে তারা পরিচ্ছন্নতা লাভ করতে পারে নাই। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, অ্যাটাচ বাথরুম যাদের আছে আগে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, তারপর আপনি গোসল করবেন। তা না হলে প্রস্রাবের সিটা যদি আপনার গায়ে লাগে, আপনি যদি গোসলও করেন, আপনার শরীর পবিত্র হয়েছে কিন্তু আসলে আপনি নাপাক হয়ে আছেন। এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস থাকতে হবে। এই মানুষ গরিব হই 7টি কাজে যারা কখনো ধনী হতে পারে না, এই 7টি কাজ যদি আপনাদের ভিতরে থাকে, আপনাদের হাতে পায়ে জোর করে বলি, এগুলাকে দূর করে ফেলুন, এগুলাকে প্রতারিত করুন, এগুলাকে ডিলেট করুন। তা না হলে আপনি স্বাবলম্বী হতে পারবেন না। এগুলা যখন ডিলেট হয়ে যাবে, আল্লাহর কাছে যখন আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে স্বাবলম্বী বানায় দাও, তুমি আমাকে ধনী বানায় দাও, আল্লাহ তুমি আমাকে ইস্টাবলিশ করে দাও, আল্লাহ তাআলা আপনাকে হালাল উপায়ে ধনী বানাবেন। এতে কোনো গুনাহের কাজ না। আপনি যখন ধনী হবেন, মসজিদ, মাদ্রাসা, অসহায় ইয়েতিম বাচ্চা আছে তাদেরকে ভরণ পোষণ দিবেন, যাকাত দিবেন, হজ করবেন, এটা তো ভালো। আল্লাহর কাছে ধনী হওয়া চাওয়া এটা কোনো ভুল ধারণা না। এই জন্যে বাবা, এই 7টি কাজ কিন্তু আমাদেরকে ধনী হওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে, এগুলাকে পরিহার করতে হবে।